আপনার কোম্পানি কিংবা আপনার কুফিল ভালো না, অথবা তারা আপনাকে ঠিকমতো বেতন দিচ্ছে না, আপনি চাচ্ছেন তাদেরকে না জানিয়ে অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। অনেকে হয়তো কোম্পানি কিংবা কুফিলের আন্ডারে অসুখী আছেন, কষ্টের মধ্যে আছেন। আপনারা চাচ্ছেন আপনার কোম্পানির কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য বা অন্য জায়গায় কাফেলা হয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে কিছুতেই ছাড়ছে না। এখন আপনি কিভাবে আপনার কুফিল বা আপনার কোম্পানির অনুমতি ছাড়া এখান থেকে চলে যেতে পারবেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটি মাধ্যম দেখিয়ে দিব। এই মাধ্যমে আপনারা চাইলে আপনাদের কুফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফালা হতে পারবে। তবে এই কারণগুলি আপনার কোম্পানি বা আপনার কুফিলকে অবশ্যই ভঙ্গ করতে হবে, তবে আপনারা আপনার কুফিল বা আপনার কোম্পানির অনুমতি ছাড়া অন্য জায়গায় কাফালা হতে পারবে। তো আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি শর্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই 4-5টি শর্ত মেনে কিন্তু আপনারা চাইলে আপনার কুফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন। সৌদিতে আসার 3 মাস হয়ে গেছে, এখনও আপনি ইকামা পাননি, আপনাকে এখনও আপনার কুফিল বা আপনার কোম্পানি ইকামা কার্ড হাতে দেয়নি, বা আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনার ইকামা এখনও বানায়নি। যদি আপনি সৌদি আরবে আসার 3 মাস হয়ে যাওয়ার পরও আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে ইকামা না দেয়, তাহলে আপনি তাদের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফালা হতে পারবেন। তারা আপনার কোনো কিছুই করতে পারবেন, আপনি তাদের অনুমতি ছাড়াই অন্য জায়গায় যে কোনো সময় চলে যেতে পারবেন। 2 নম্বর শর্ত হচ্ছে, যদি আপনার ইকামা এক্সপায়ার হয়, ইকামা এক্সপায়ার হওয়ার 3 দিন পর আপনি চাইলে আপনার কুফিল বা আপনার কোম্পানির কাছ থেকে চলে যেতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ইকামা এক্সপায়ার হওয়ার 3 দিন কেন? সৌদি যাওয়া থেকে একজন কুফিল বা একটি কোম্পানিকে ইকামা এক্সপায়ার হওয়ার পরও তাদেরকে 3 দিনের সময় দেওয়া হয়। এই 3 দিনের ভিতরে তারা যদি কোনো শ্রমিকের ইকামা রিনিউ না করে, তাহলে সেটি মূলত এক্সপায়ার হিসেবে গণ্য করা হয়। এজন্য যদি আপনার ইকামা এক্সপায়ার হওয়ার 3 দিন পরও আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনার ইকামা না করে, তাহলে আপনি তাদের অনুমতি ছাড়া অন্য জায়গায় চলে যেতে পারবেন। আজকের 3 নম্বর শর্ত হচ্ছে পুরনো হরুপ। বর্তমানে যারা নতুন হরুপ খেয়েছেন, টার্মিনেট খেয়ে যাদের হরুপ আসছে, তারা কখনোই কাফালা হতে পারবেন না। যারা পূর্বে হরুপ খেয়েছেন, সরাসরি হরুপ খেয়েছেন, তারা চাইলে কুফিলের অনুমতি ছাড়া যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা কাফালা হতে পারবেন আপনার নিজের টাকা খরচ করে। এবং আজকের 4 নম্বর এবং সর্বশেষ শর্তটি হচ্ছে, আপনারা হয়তো জানেন এখন কিন্তু সৌদি আরবের সকল শ্রমিকদেরকে কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়। একটা সময় ছিল যখন আমাদেরকে কেশে কিন্তু টাকা দেওয়া হতো, কিন্তু এখন আমাদেরকে কেশে টাকা দেওয়া হয় না, আমাদের বেতন আমাদেরকে কার্ডের মাধ্যমে দেওয়া হয়। এই সিস্টেমটি সৌদি সরকার চালু করার কারণ একটাই, যেন আমাদের কুফিল বা আমাদের কোম্পানি আমাদেরকে মাসে মাসে বেতন ক্লিয়ার করতে পারে, এবং সৌদি সরকার যেন এটিকে জাস্টিফাই করতে পারে যে আমাদের কুফিল বা আমাদের কোম্পানি আমাদেরকে প্রত্যেক মাসে মাসে কার্ডের মাধ্যমে বেতন দিচ্ছে কিনা। এই জন্য কিন্তু সৌদি সরকার এখন বর্তমানে আমাদের বেতনটিকে কার্ডের সিস্টেমে নিয়ে আসছে। তো আপনার কুফিল বা আপনার কোম্পানি যদি আপনাকে একটানা 3 মাস বেতন না দেয়, অনেকেরই কুফিল অনেকের কোম্পানি কিন্তু আছে যে 3 মাস কেন আরও বেশিও বেতন দেয় না। যদি আপনার কুফিল এবং আপনার কোম্পানি আপনাকে টানা 3 মাস বেতন না দিয়ে থাকে, তাহলে আপনি সরাসরি মক্তবে গিয়ে একটি কমপ্লেন করবেন। কমপ্লেন করে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন। এই 4টি মাধ্যম মেনে কিন্তু আপনারা যারা কোম্পানির লোক আছেন অথবা যারা কুফিলের আন্ডারে আছেন, যারা আমেলাদি বিশাল লোক আছেন, শুধুমাত্র তারাই কিন্তু এই শর্তগুলি মেনে কাফালা হতে পারবেন। যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য এখনও এই নিয়মগুলি প্রযোজ্য না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি আমার কোম্পানিকে না জানিয়ে তাদের এখান থেকে চলে যাব। যদি আপনার কোম্পানি এই 4টি শর্ত ভঙ্গ করে, তাহলে আপনি আপনার কোম্পানিকে না জানিয়েই অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে সৌদি আরবে থাকা যে সকল প্রবাসীরা আছেন সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই যেন কুফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফেলা হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।